তো সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। যখন রাধা আর মীরা একসাথে থাকে সেই সময়কার দৃশ্য শুরু করেছে এরা। ওরে বাপ রে বাপ, এত লাইন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস ইউর মিলন এন্ড ইউ আর ওয়াচিং লেটস গো ব্লগার। তো গাইজ, আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। বেশি কথা বলবো না, চটপট চলো, কারণ আমরা অনেকটাই লেট হয়ে গেছি। গুড মর্নিং গাইস, সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা অনেকটা লেট হয়ে গেছি, আমাদের 6টা 10-এর ট্রেন ছিল, বাট অনেকটা লেট হয়ে গেছে আমার কারণে। এখন আমরা 6টা 55 ট্রেনটায় টার্গেট করব। এখন যাব শিয়ালদা। এই মুহূর্তে আমরা আছি বাগুইআটির জোড়া মন্দির। তো চলো শিয়ালদায় গিয়ে দেখি 6টা 55 ট্রেনটা পাই কিনা। তো গাইস, ফাইনালি এসে গেছি আমরা শিয়ালদা স্টেশনে। আর ওখানে গিয়ে যেটা দেখলাম 7টা 5 বেজে গেছে। আমরা 2খানা ট্রেন মিস করেছি। কি আর করা যাবে। এরপর আমরা 7টা 52 ট্রেনেই উঠলাম। আর এদের দুজনকে দেখো, শুরু করেছে এরা। আবার কালকে খেলিস। তো এই হলো কৃষ্ণনগর সিটি জংশন। তো ফাইনালি এসে গেছি কৃষ্ণনগর। আর এখান থেকে আমরা এগিয়ে এসে অটোতে উঠে গেছি। এখানে মাথা পিছু সবার 24 টাকা করে ভাড়া। এখন আমরা যাব হলো মায়াপুর ঘাট, মানে মায়াপুরে যাওয়ার ঘাট। তো এতক্ষণ পরে আমরা এসে গেছি এখন স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখন টাইমটা কত? 11:30। চা খাবো, খেয়ে আবার ঘাট দিয়ে পেরিয়ে মায়াপুর। দেখো পেছনে মাসি আছে, মেসো আছে, সবাই খাওয়া দাওয়া করছে। এই ম্যাডাম রয়েছে, ওই আর একজন আছে। এখন এখানে চা অর্ডার করা হয়েছে, চা কফি অলরেডি চলে এসছে। ভাতটা হেভি সুন্দর। ওয়াও, এই আমাদের চা। আর ঠিক এই সময় আমাদের মাথার তারগুলো কেটে যায়, মানে সরি আমাদের না, আমার শালির। কেমন খেতে গো? তো এখন আমরা টিকিট করতে যাচ্ছি। 3 টাকা করে মাথা পিছু টিকিট, ফেরির টিকিট, মানে নৌকায়। এটা হলো স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই নৌকা, এখন আমরা নৌকায় উঠবো। ওই যে উঠে গেছে। ওট। আমরা এখন নৌকায় উঠে গেছি। ওই পারে যাব, ওই পারে। বহু বছর পরে উঠলাম, সেই ছোটবেলায় উঠেছিলাম। কি করছে? দেখা, ওকে নদী দেখা। তো আমরা নৌকো পার হয়ে গেছি। আর এখন হেঁটে হেঁটে আমরা যাব মন্দির দর্শন করতে করতে। এটা কি শ্রী জগন্নাথ মন্দির। দেখো, ভেবেছিলাম আমরা হেঁটে হেঁটে যাবো, কিন্তু হেঁটে হেঁটে আর যাওয়াটা হচ্ছে না, কারণ আমাদের লেট হয়ে যাবে। আমরা এখন এসে গেছি ইস্কন মন্দিরের সামনে। টোটোটায় বেকার উঠলাম, কারণ সামনেই ছিল মন্দির, একটুখানি হেঁটে আসলেই হয়ে যেত।
রে বাপ, কি বিশাল বড়। তো এখন আমরা যাব প্রসাদ খেতে গীতা ভবনে, কিন্তু লাইনটা দেখে জাস্ট মাথাটা ঘুরে যাচ্ছে। এদিকে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, বাট খেতে গিয়ে যে এত লাইন দিতে হবে, জাস্ট তোমরা একবার লাইনটা দেখো। এই যে ওই সেই কোথা থেকে চালু হয়েছে জানি না, এই ভিতরে এতজন রয়েছে। আর ওই হয়েছে গীতা ভবন, মানে 40-50 হাজার, তার বেশি লোক মনে হয় না। এত তপস্যা করার পরে তবে খেতে পাবো। কত জন্ম খাইনি এদের তপস্যা করতে, বাড়ি বাপরে। তো আরো আজকে উপোস, আজকে মনে হয় উপোস। ওরে বাপরে বাপ, এত লাইন, কি সত্যি এতজন খা। ওই হলো গীতা ভবন, আর এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে অত দূর যাব, গিয়ে তারপরে খাবো। এখনো এত লাইন বাকি। আর ওখানে একটা গরিব দুঃখী দেখতে পাচ্ছি, এখানে একটা গরিব দুঃখী দেখা যাচ্ছে, বসে আছে, গাছের পাতা খাচ্ছে। তুই তো 3-4 থালা খাস, কি করে খাবি এখানে? হ্যাঁ, দাদু বেশি করছে। ওয়াও। তো এই হচ্ছে মায়াপুরের প্রসাদ। বাইরে গিয়ে আমি তোমাদের ডিটেলস দেবো, এখন তাড়াতাড়ি খেতে হবে। তো এখন আমরা প্রসাদ খেয়ে বেরিয়েছি, মানে 2 ঘন্টা কন্টিনিউ লাইনে দাঁড়ানোর পর প্রসাদ খেয়ে বেরোতে পেরেছি অ্যাট লাস্ট। আমার অবস্থা এখন এরকম, বাট প্রসাদ সত্যি নো ডাউট ভালো ছিল। আর আমাদের মেনুতে কী কী ছিল সেটা শেয়ার করি তোমাদের সাথে। আমাদের মেনুতে ছিল হচ্ছে, ফার্স্টে দিয়েছে বেগুনি, তারপর দিয়েছে হচ্ছে সাদা ভাত, একটা 5 মিশালি তরকারি, আর ছিল তার সাথে ডাল, অ্যান্ড দেন ছিল হচ্ছে লুচি আর মটর পনিরের তরকারি একটা, খুব সুন্দর ছিল। সব কটার টেস্ট জাস্ট ওয়াও ছিল। আর তারপর লাস্টে পায়েসটা তো আমার পুরো চুমু লেগেছে, এত সুন্দর ছিল। আমি পায়েস আবার পরে গিয়ে নিয়েছি, আর সাথে 1 গ্লাস জল। আর আমরা পনিরটা খেলাম, পনির হেভি ছিল, কিন্তু 1 পিস করে পনির খেয়েছি, আর ভর্তি পনির খেয়েছে। আর সব থেকে ভালো বেশি বেশি খাবার খেয়েছে, তোমাদের কি বলবে এই মেয়েটা। আমাকে কেন দেখো, এই মেয়েটা সব খেয়ে নিয়েছে, মানে সব খেয়ে নিয়েছে, তাও সব খেয়ে। আর ওর থাল দেখা তুই বলবি না যে তুই আমাদের সাথে এসিস, পুরো পাতে ভর্তি জিনিস, একটা কিছু মুখে দেয়নি, কিন্তু খাবারের স্বাদ জাস্ট দারুণ। তো এখন আমরা যাব হোটেলে। তোমাদেরকে রুমটা দেখাইনি, কারণ আমরা তো এসছি 31st আজকে, তোমরা জানোই। রুম কোনো জায়গায় ফাঁকা নেই, কোনো হোটেল সব বুক হয়ে গেছে। আমি একটাই বলবো, তোমরা যখন আসবে অনলাইনে বুক অবশ্যই করে নিও। আর অকেশনে আসলে কিন্তু ফাঁকা পাবে না। আর সেহেতু আমাদের লেট হয়েছে বলে আমরা পাইনি, কিন্তু খুব কষ্টে খুঁজে খুঁজে একটা পেয়েছি। এখন চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ওই ওখানে ইসকনের মন্দির, আর এখান থেকে সিধা হেঁটে আমাদেরকে বাঁদিকে যেতে হবে, তবে আমাদের হোটেলটা পাবো। তো এই হলো আমাদের রুম, তোমাদেরকে দেখাই আমাদের রুমটা। আর এখানে ব্যালকনি রয়েছে, কিন্তু ন্যাড়া ব্যালকনি। হ্যাঁ, ঠিকই বলেছি। সো রুমে এসে গেছি, এখন একটুখানি রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা যাব ইসকনের মন্দিরে। কীর্তন আছে, তো তাড়াতাড়ি করে যাওয়ার আছে, আবার রেস্টও নেওয়ার আছে, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে দেখা হচ্ছে। হরে কৃষ্ণা। এখন বাজে 6টা, আর আমরা এখন তিলক পরে নিয়েছি। এখন যাচ্ছি ইসকনের মন্দিরে, ওখানে কীর্তন দেখব। ফোন তো অ্যালাউ নেই, বাট দেখি কতটা দেখানো যায়। এখানে 24 ঘন্টাই এখানে কীর্তন হতে থাকে। চন্দ্র আমার জয় জগন্নাথ, মায়াপুরে গৌরা চন্দ্র জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
তো এখানে এখন ফোন রেখে আমাদেরকে এন্ট্রি করতে হবে, মানে মোবাইল ফোন ল্যাপটপ কিছু অ্যালাউ নেই। হ্যাঁ, বাইরে এসে দেখা হবে আবার। এখন মন্দিরের ভেতরে তো ভিডিও করতে পারিনি, কিন্তু ভেতরে যাওয়ার পর না গায়ে কাটা দিচ্ছিল, মানে সত্যি খুব ভালো, তোমরা অবশ্যই একবার দেখে এসো। আর বাইরের নাচটা তো মানে হরে কৃষ্ণা, বাবা হেভি লেগেছে, হেভি। মানে দিনে সারাদিনের মধ্যে আমার হেভি লেগেছে, হেভি পুরো ফার্স্ট। সবাই মিলে একসাথে হরে কৃষ্ণা। এইটা হলো যখন রাধা আর মীরা একসাথে থাকে সেই সময়কার দৃশ্য। আধুনিক কৃষ্ণ টুপি পরা। তো এখন একটু ফুচকা খাওয়া দাওয়া হবে, তোমরা একটু ওয়েট করো, আমরা খেয়ে দিয়ে দেখা করছি। সো গাইস, এখন আমরা আছি জগন্নাথ প্রসাদমে, মানে আজকের রাতের ডিনারটা আমরা এখান থেকেই করব। আর রাতের মেনু হলো সোয়াবিন, ফুলকপি, আলু, ডাল, আলু ভাজা, ভাত, এটসেট্রা এটসেট্রা। পেট ভরেছে, ভরেছে, খুব ঠান্ডা লাগছে। এখানে অনেক ঠান্ডা আছে। এখানের খাবারটা ভালোই ছিল, গরম গরম, শীতের মধ্যে গরম গরম ভালোই খেলাম। রাতের খাবারটা ভালো হলে এবার ঘুমটা ভালো হবে। অনেকটা খাওয়া হয়ে গেছে, পেট ওভারলোড হয়ে গেছে। এখন যাই করছে, এতটা ভালো খাবার ছিল, বেশি বেশি করে এখন খুব ঠান্ডা লাগছে, ঘরে গিয়ে কাঁপবো, চলো। সো গাইস, এসে গেছি বাড়ি, দেখা হবে আবার নেক্সট পার্টে। তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, যাওয়ার আগে হরে রাম হরে কৃষ্ণ করে যাও। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।